আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বিকজ অফ আমরা আজকে শেয়ার করতে যাব যে বাইনারি ট্রেডিং আপনি কিভাবে প্রফিটেবল হবেন বা কোন জিনিসগুলো আপনি ফলো করলে এখান থেকে প্রপার প্রফিট যে জিনিসটা এটা নিতে পারবেন। তো এইখান থেকে আমরা যদি একটু দেখি মার্কেট প্রচুর পরিমাণ হাই ভোলাটাইল, হ্যাঁ, তো সেফটি মার্জিন মাস্ট 100% লাগবে। তো সেফটি মার্জিন এই ক্যান্ডেলটার মধ্যে আমরা দুইটা ট্রেড নিব, হ্যাঁ, এখান থেকে একটা আপরের জন্য ট্রেড নিলাম আর এই পজিশনে গেলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন আরেকটা ট্রেড নিব। তো এইখান থেকে আমরা টাইম কমায় নিব। সো টাইম কমায় আমরা একটু আপনাদের দেখাই কিভাবে আপনি একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড করতে পারবেন। ওকে, মার্কেট আমাদের সেফটি মার্জিন লাগবে 100% সেফটি মার্জিন লাগবে। সেফটি মার্জিন যাওয়ার একটু উপরে যাও। ওকে, ভালো একটা সেফটি পড়ে গেছে, ইটস ওকে। বাট আমরা যদি ট্রেডটা এই পজিশন থেকে নিতে পারতাম তাহলে কিন্তু এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভব ছিল। অ্যান্ড একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড, আচ্ছা নেক্সট ক্যান্ডেলে এখান থেকে আপনি চাইলে ডাউনওয়ার্ড ডিরেকশন এটা ট্রেড নিয়ে নিতে, বিকজ মার্কেট এটা ফুলফিল করবে, ইনগালফ কাজ করবে। এটা দুই মোড়ায় পড়ে গেছে, কি পরিমাণ হাই ভোলাটাইল। সো শনি রবিবার দিন মার্কেটে ট্রেড করতে গেলে তার প্রত্যেকটা জিনিস ফলো রাখতে হবে, প্রত্যেকটা সিচুয়েশন ফলো রাখতে হবে। দেখবেন এইটুকু আমি হরিজন্টাল লাইনটা দিছি না, এটা ফুলফিল করতে চলে যাবে, আরো দুইটা ট্রেড নিয়ে নেবে। তো দেখেন অনেকগুলো ট্রেড নিয়ে নিছি না এই ক্যান্ডেলটার মধ্যে, এটা আমাদের 90% শিওর শর্ট, 99% শিওর শর্ট বলে 100%। তো আমি কিন্তু ইনগালফ যে জিনিসটা এখান থেকে কাজ করবে না, কেন কাজ করবে না এটা নিয়ে আমরা কিন্তু প্রপার একটা ভিডিও দেওয়ার ট্রাই করছি। এটা ফুলফিল করার কথা, মার্কেট এটা ফুল এখন যদি বায়ার অ্যাক্টিভ হয় মার্কেটের উপরে চলে যেতে পারে, ইটস ওকে। বাট যেটা বলতেছিলাম যে আপনি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য কোন জিনিসগুলো ফলো করবেন বা কোন জিনিসগুলোর প্রতি আপনার ধারণা থাকতে হবে, এই জিনিসটা হলো দেখেন বাইনারি ট্রেডিং সর্বপ্রথম যে জিনিসটা মেনটেন করতে হবে এটা হলো আপনার হোল মার্কেট সিচুয়েশন। এই যে মার্কেট সিচুয়েশন আছে আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি ফুল ধারণা থাকতে হবে। এইখান থেকে স্ট্যাক ক্রিয়েট করছে, সো আমরা এটা ড্র করে রাখছিলাম অনেক আগে থেকেই যে এটা কিভাবে স্ট্যাক ক্রিয়েট করছে, এন্ড আমি অ্যানালাইসিস করতেছিলাম যে মার্কেট কিভাবে কি করবে, এন্ড দেন অ্যানালাইসিস করার পরে কিন্তু আমি এইখান থেকে ট্রেডটা নিয়েছি। যাই হোক, এন্ড যেটা বলতেছিলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম। অনেকেই টেক্সট করে বলি না আমরা বাইনারি ট্রেডিং কিভাবে প্রফিটেবল হবো বা কোন জিনিসগুলো করবো। সর্বপ্রথম একদম মেনটেন করার জন্য আপনার জানতে হবে এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন। এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন যদি বুঝেন, এই যে মার্কেটটা কন্ডিশনে চলতেছে, এই জিনিসটা যদি আপনার বোঝা থাকে বা জানা থাকে তাহলে কিন্তু এখান থেকে ইজিলি ভাবে প্রফিটেবল বা প্রফিট গেইন করতে পারবেন। বাইনারি ট্রেডিং এ শেখার জন্য অনেক কিছু আছে ভাই, আমি প্রায় 200 প্রাইস অ্যাকশনের উপরে জানি। সো আমি 200 প্রাইস অ্যাকশনের উপরে জানি, এখন কি 200 প্রাইস অ্যাকশনই মার্কেটে কাজ করে? না, 200 প্রাইস অ্যাকশন কখনোই মার্কেটে কাজ করে না। সো এই যে 200 প্রাইস অ্যাকশন জানলেই হবে না, এর মধ্যে কিছু কিছু আছে রিয়েল নলেজ, কিছু কিছু আছে জাস্ট এমনি মুখস্থ সেটআপ। তো এই যে মুখস্থ সেটআপ, এই যে মুখস্থ যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে আইসা পড়ে মুখস্থ জিনিস, তাহলে কিন্তু এখান থেকে কখনোই আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনি মুখস্থ শিখছেন, ইনগালফ করলেই মার্কেট আপের জন্য ট্রেড নিয়ে নাও, ইনগালফ করছে এখান থেকে আমরা জানি মার্কেট ফুলফিল করবে এতটুকু। তো আমরা মার্কেট রিডিং অনুযায়ী ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছি, এটা আমরা 100% শিওর ছিলাম যে মার্কেট ডাউনে আসবে। তো এই যে মুখস্থ আপনি যে জিনিসটা শিখছেন এটা কাজে লাগাতে পারবেন? মুখস্থ কোনো কিছু কাজে লাগাতে পারবেন না, মুখস্থ কোনো কিছু দিয়া মার্কেট চলে না। মার্কেট চলে মার্কেটের মতো, এখন আপনার মার্কেট চলে মার্কেটের মতো, এখন মার্কেটের সাথে আপনি কিভাবে তাল দিবেন? তো মার্কেটের সাথে তাল দেওয়ার আগে আপনার জানতে হবে যে এই যে মার্কেটটা চলতেছে এটা কারা বেশি পাওয়ারে। তো বেশি পাওয়ার দেখার জন্য আপনি জাস্ট এইখান থেকে দেখবেন যে মার্কেট কিভাবে কি করছে। মার্কেট এখান থেকে একটা WM প্যাটার্ন ক্রিয়েট করছে, W না সরি, তো এম প্যাটার্ন ক্রিয়েট করছে, তার মানে কি এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে। এখান থেকে ট্রেন্ডটা শিফট হয়েছে ডাউনে, সো ট্রেন্ড শিফট হয়েছে ডাউনে, তার মানে এখান থেকে কারা পাওয়ারে? সেলাররা পাওয়ারে। সো আরেকটা কনফার্মেশনের জন্য জাস্ট আপনার দেখতে হবে সেলাররা এখান থেকে অ্যাগ্রেসিভ আছে কিনা। সো সেলাররা অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এখান থেকে ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, বাইরে থেকে সেলার পরিমাণ বেশি এন্ড ডাউন ট্রেন্ডি মার্কেট। সো এই যে সেলার পরিমাণ বেশি, তার মানে এখান থেকে সেলার অ্যাগ্রেসিভ, সেলাররা বারবার মোমেন্টাম করতেছে, সেলাররা বারবার প্রেসার ক্রিয়েট করতেছে। তো এই জিনিসগুলোরে বলা হয় সেলার অ্যাগ্রেসিভ। সো এই জিনিসগুলো আপনি জানেন। তো দুইটা কনফার্মেশন আপনার কাছে চলে আসলো যে মার্কেট কি করতেছে, আমাদের আপ ট্রেন্ডে ছিল মার্কেট, এইখান থেকে আপ ট্রেন্ডে ছিল। এখান থেকে যদি দেখেন এই যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে না, আস্তে আস্তে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে গেছে। তো মার্কেট আপে গেছে, দেন তারপরে এইখান থেকে আমাদের এম প্যাটার্ন ক্রিয়েট করছে, দেন তারপর মার্কেট কি করছে, আমাদের ডাউনে ফল হয়েছে। তো মার্কেট ডাউনে ফল হয়েছে, এখন সেলাররা পাওয়ারে। সো আপনার এই যে জিনিসটা আপনি জানেন যে সেলারে পাওয়ারে, তো সেলারদের এখন যদি আপনি মার্কেটে সেলারে থিঙ্ক করেন, প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আপনি লাইক আমি রিভার্স ট্রেড করবো না, আমি ট্রেন্ডের এগেনস্টে যাবো না, আমি বায়ারদের থিঙ্ক করবো না, বায়ারদের অপরচুনিটি আসলে আমি বায়ারদের ট্রেড নিব না, এই জিনিসটা যদি আপনার মনের মধ্যে রাখেন তাহলে আপনার উইনিং রেট থাকবে। যদি সেলারদের মোমেন্টাম বা সেলারদের লেগ চলতেছে, জাস্ট আপনি সেলার থিঙ্ক করবেন, আপনার উইনিং থাকবে 80% 80 to 70%।
এই যে উইনিং রেট, এটা কিন্তু মার্কেট উইনিং রেট। হ্যাঁ, আপনি জাস্ট মার্কেটের সাথে তাল দিতেছেন, আপনার উইনিং রেট এরকম থাকবে, জাস্ট মার্কেট উইনিং রেট। আর যদি আপনি ট্রেন্ডের এগেনস্টে যখন আপনি এখান থেকে জানেন ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট হইতেছে, সেলাররা পাওয়ারে, সেলারদের থিঙ্ক করতেছি না, আচ্ছা এইখান থেকে আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম, মিস করে ফেলছি। আচ্ছা এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এটা আপনারা অনেকে মনে করবেন যে উইক ক্যান্ডেল, বা এই যে এখান থেকে আমাদের একটা সাপোর্ট আছে যে আমি ড্র করছি, যে দেখেন এইখানে এই জিনিসগুলো মেনটেন করবেন। এই যে দেখতেছেন না, এখান থেকে সাপোর্ট থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে দেখতেছেন, এখান থেকে উইক রেড ক্যান্ডেল মেক করছে না, এটা উইক রেড ক্যান্ডেল না, এটা পাওয়ারফুল ক্যান্ডেল। পাওয়ারফুল ক্যান্ডেল বিকজ অফ এই যে প্রাইস, মার্কেট এখান থেকে সেলাররা স্ট্রং ভাবে ফলো হয়েছে, বায়াররা এই পর্যন্ত নিয়ে গেছে, আবার সেলাররা সেল করে ওভারকাম করে মার্কেট নিচে নিয়ে আসছে, এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এন্ড এখান থেকে একটা ক্যান্ডেলের সাইজ যে জিনিসটা আমি ড্র করে দিই, এর মধ্যে হইতে পারে, এর মধ্যে এর বেশি যাবে না, হইতে পারে। তো আপনি চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারতেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড সেট করে এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারতেন। জানেন আপনি যে ক্যান্ডেল এর মধ্যে যাওয়ার ট্রাই করবে বা এতটুকু হবে, আপনি একটা ক্যান্ডেল সাইজ সম্পর্কে জানেন। তো এখান থেকে 10 সেকেন্ডের ট্রেড যদি নিতেন তাহলে কিন্তু এতটুকুই হইতো। দেন আমি যেটুকু ড্র করছি এর মধ্যেই হয়েছে, কিন্তু আমি জাস্ট ড্র করে আপনাদের দেখা দিচ্ছি, আমি কিন্তু ট্রেড নিতে পারতাম কিন্তু আমি ট্রেডটা নিইনি, জাস্ট আপনাদের শেখানোর জন্য বা বোঝানোর জন্য যে জিনিসগুলো করতেছি এটাই আমি। তো আমার এখানে ট্রেড করতে হবে এরকম কোনো কথা না, জাস্ট আপনাদের একটু নলেজ শেয়ার করতেছি, নলেজ জিনিসটা কি বোঝার ট্রাই করেন। তো এইখান থেকে আমরা ছিলাম যে মার্কেট এইখান থেকে কি করতেছে, আমাদের সেলাররা পাওয়ারে, সেলাররা অ্যাগ্রেসিভ আমরা জানি। তারপরে যদি আমরা রিভার্স ট্রেড নট ট্রাই করি তাহলে বাইরে থিঙ্ক করলে, এই পজিশন থেকে যদি আপনি বাইরে থিঙ্ক করেন, বাইরের অপরচুনিটি থাকলেও বাইরে থিঙ্ক করলে আপনার এইখান থেকে উইনিং রেট থাকবে মাত্র 60%। ভাই এটা আপনার উইনিং রেট থাকবে। সো এই 60% নিয়ে যদি আপনি এইখান থেকে প্রফিটেবল হইতে চান, কখনোই প্রফিটেবল হইতে পারবেন না, বিকজ আপনার কাছে ব্যালেন্স আছে $100। আপনি ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন? আপনার কাছে 5000 7000 ব্যালেন্স নাই। সো আপনি যে এই যে ইমোশন কন্ট্রোলটা এটা কিভাবে করবেন? করতে পারবেন না। তো এই যে জিনিসগুলো, এইটাকে বলা হয় মাইনাস পয়েন্ট। এটা হলো মাইনাস পয়েন্ট ট্রেডিং এর জন্য, বাইনারি ট্রেডিং এর জন্য। মাইনাস পয়েন্ট বলতে আমরা জানি সবকিছু, বুঝি সবকিছু, তারপরে আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করতে যাই। এন্ড পরপর ক্যান্ডেলে ট্রেড করা আহামরি মুশকিল কিছু না, আপনিও পারবেন, বাট আপনার ওই সাইকোলজিটা কাটাইতে হবে, আপনার ওই নলেজটা লাগবে। তো এইখান থেকে যদি একটু দেখেন, আমরা কিন্তু ড্র করছি এই জায়গায়, আমরা লাস্ট ড্র করছি এই জায়গায়, কিন্তু এই যে এটা যদি ধরেন, আমি এইখান থেকে কিন্তু আগে দেখা রাখছি, এই যে আমাদের একটা লেভেল কিন্তু দেখা রাখছি, আমি এইখান থেকে কিন্তু দেখি না। এখন দেখেন আপনারা জাস্ট মার্কেট এইটারই রেসপেক্ট করে উপর উঠছে, দেখেন এই মার্কেট এইটারই রেসপেক্ট করে উপর উঠছে, দেখছেন? তো মার্কেট এটা রেসপেক্ট করে উপর উঠছে, উপরে আমাদের কি একটা সেলার জোন। তো সেলার অ্যাক্টিভ হইতে চাইলেও কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হইতে পারবে না, বিকজ বায়াররা আসছে আমাদের স্ট্রং প্রাইস, মানে আমাদের লাস্ট প্রাইস থেকে। এই যে আমাদের লাস্ট প্রাইস, এটা হলো আমাদের লাস্ট প্রাইস, এই যে এটা লাস্ট প্রাইস, এই লাস্ট প্রাইস থেকে আসছে। সো বায়াররা এখান থেকে ইজিলি ভাবে উপরে চলে যাবে। কেন বুঝছি, কিভাবে বুঝছি আমরা জাস্ট এই ক্যান্ডেলটা দেখে কিন্তু আমরা বুঝা ফেলছি। সো এই ক্যান্ডেলটা দেখছি, বুঝছি, এন্ড আমাদের ওভারঅল টার্গেট হলো এই প্রাইসটা হিট করা। সো মার্কেট এখান থেকে পরে এই প্রাইসটা হিট করতে পারে। তো এই যে প্রাইস হিটিং যে জিনিসটা, সো আমরা এখান থেকে কেন বায়ার থিঙ্ক করলাম, এই যে আমাদের এটা কি আমাদের রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল 50% কারা ব্রেক করছে? বায়াররা। তো বায়াররা 50% ব্রেক করছে, আমরা ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নিছি, এন্ড আমাদের উইনিং রেট কতটুকু ছিল? 60%। এখন আপনি কিভাবে ম্যানেজ করবেন বলেন? এই যে 60% এর মধ্যে আমরা একটা ট্রেড নিছি ট্রেন্ডের এগেইনস্টে, তো এখন তো আমরা ম্যানেজ করতে পারবো না। সো এখন আমরা আবার কিভাবে এই সেম ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো? দেখেন এই যে এইভাবে আপনি সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, বিকজ ওদের যেটা টার্গেট ফুলফিল করা, ওরা করছে ফার্স্ট ট্র্যাপ। সো ফার্স্ট ট্র্যাপ যে জিনিসটা, এটা কিন্তু মেনটেন করতে হবে। ফার্স্ট ট্র্যাপ, সেকেন্ড ট্র্যাপ, এই জিনিসটা মেনটেন করতে হবে। সো এই যে ফার্স্ট ট্র্যাপ করছে, এখান থেকে মার্কেট চাইবে উপরে যাওয়ার জন্য, এন্ড গ্যাপ ডাউন করছে আমাদের সেলার বায়ার পজিশনে। তো বায়ারের অ্যাক্টিভ হওয়ার চান্স এখান থেকে 95%। তো 95% চান্স হইলো। আমাদের প্রিভিয়াস দেখতেছি আমাদের এখান থেকে বায়ার ডেট, তো বায়ার ডেট। সো ভাই এইখান থেকে আমরা যদি এই ক্যান্ডেলটার মধ্যেও বায়ার থিঙ্ক, সেলার থিঙ্ক করতাম, তাহলে কিন্তু আমাদের প্রফিট আসতো। ফার্স্ট ট্র্যাপও আমরা প্রফিট করতাম, এন্ড সেকেন্ড ট্র্যাপও কিন্তু আমরা প্রফিট করে নিয়ে বের হয়ে যেতে পারতাম। তো এই জিনিসগুলোকে বলা হয় রিয়েল নলেজ। আপনার কাছে যদি এই নলেজটা না থাকে, আপনি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারবেন না, বিকজ নলেজটা দরকার। নলেজ না থাকে আপনি যদি জাস্ট মুখস্থ সেটআপ নিয়ে কাজ করেন, আপনাকে মার্কেট বুম বাস দিয়ে চলে যাবে। তো আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করতেছি, আমি কিন্তু ট্রেড করতে পারতাম, এন্ড অ্যানালাইসিস করে দিতেছি কেন মার্কেট কিভাবে কি করতেছে। এই যে মার্কেট সম্পর্কে ধারণাটা, এই ধারণাটা যখন আপনি গেইন করতে পারবেন, আপনিও কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের উইনিং রেটগুলো দেখবেন, আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ফলো করেন, আপনারা কিন্তু জানেন যে মার্কেটে কি পরিমাণ আমাদের উইনিং রেট। এন্ড যেটা বলতেছিলাম, আচ্ছা ওইটা দেখায় যে মার্কেটটা ফুলফিল করে কিনা। আপনি চাইলে এখান থেকে আরো ট্রেড নিতে পারতেন, ট্রেড নেওয়া পরে বা মার্কেট যে জিনিসটা করে ওইটা পরে। হ্যাঁ, এই যে জোন জিনিসটা দেখেন, এই যে লাস্ট প্রাইজের জোন জিনিসটা আমি মার্ক করে দেখাই দিই, লাস্ট প্রাইজের জোন। তো এই যে জোন জিনিসটা, এটা কিন্তু ফুলফিল করেনি, এই যে উইকটা কিন্তু ফুলফিল করেনি। সো এই যে ট্র্যাপটা, যে এই ট্র্যাপের মধ্যে তো আপনারা পড়ে যেতেন, যে থিঙ্ক করতেন লাস্ট প্রাইস হিট করছে, সো মার্কেট এখান থেকে ডাউনে আসবে। কিন্তু এই যে ওদের যে ফার্স্ট প্রাইস বা ফার্স্ট এই যে ট্র্যাপগুলো, এই ট্র্যাপগুলো কিন্তু আপনারা জানেন।
তো এই ট্র্যাপগুলো যদি জানা থাকে আপনারাও কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সো ট্র্যাপগুলো জানার ট্রাই করবেন, হ্যাঁ। অ্যান্ড ট্র্যাপ না জানলে আপনি কিন্তু প্রফিটের থেকে লস বেশি করে ফেলবেন। তো আমরা অন্য মার্কেটে যে যেটা শেয়ার করতেছিলাম, অ্যান্ড আমাদের কিন্তু মোটামুটি যেটা টার্গেট ছিল এটা ফুলফিল হয়ে গেছে। অ্যান্ড আমরা ট্রেড করব না, জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার ট্রাই করি মার্কেট সম্পর্কে। ট্রেড করলেই হবে না, আমি জাস্ট রিডিং করা কেন কোন ক্যান্ডেলটা আসতেছে আমি এটা বইলা দেওয়ার ট্রাই করি। এখন এই যে আমাদের মার্কেটের টার্গেট কি জানেন? আমাদের মার্কেটের টার্গেট হলো এই যে প্রাইসটা, এই যে আমি মাউসটা দেখা দিতে দিতে চলে গেছে। তো এটা হলো মার্কেট ওভারঅল টার্গেট ছিল। কেন এটা টার্গেট? আমাদের এইখান থেকে 3টা ক্যান্ডেল আমাদের একটা বায়ারকে অ্যাগ্রেসিভ বায়ারকে ব্রেক করতে পারেনি। তো অ্যাগ্রেসিভ বায়ারকে ব্রেক করতে পারেনি, আমরা এখান থেকে দেখছি এই যে এটা কিন্তু ইনগালস করছে, এর মানে কিন্তু এটা স্ট্রং না। এটা স্ট্রং কোন জায়গা থেকে হবে? এই যে দেখেন, এই যে উইকটা দেখেন না, এই উইকটা থেকে এটা স্ট্রং হয়েছে। কিভাবে এটা স্ট্রং হলো ভাই? মার্কেট ধরেন এখান থেকে আমাদের ওপেন হয়ে এই পর্যন্ত আসছে। সো বায়াররা প্রেশার করার কারণে কিন্তু ক্যান্ডেলটা এই সাইজের হয়েছে। সো বায়াররা এইখান থেকে ইন্টারেস্ট, তো মার্কেট এইখান থেকে ওপেন হয়ে এই ইন্টারেস্ট পজিশন থেকে ডাবল বাই করে মার্কেট কিন্তু একটা ইনগালস করছে। তো ইনগালস করছে, সো এইখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে যাবে। সো এই যে উপরে গেছে, প্রফিট নিতে পারতেন। জাস্ট নিচে আসার পরে বাইং প্রেশার দেখার পরে মার্কেটের যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করে ফেলছে। এখন মার্কেট নিচে আসতে পারে বা মার্কেট যে কোনো ট্র্যাপ ফুলফিল করতে পারে। এই জিনিসগুলো আপনাদের হাতে কলমে শেখার জন্য তো ভালো কিছু জানার দরকার বা রিয়েল নলেজটা দরকার। মুখস্থ জিনিস শিখছেন, যে লাইক মুখস্থ একটা ট্রেড শিখছেন, মুখস্থ ট্রেড করে আপনি এখানে প্রফিটেবল, এটা আপনার থেকে বড় ভুল। মুখস্থ সেটআপ শিখছেন, মুখস্থ জিনিস থেকে প্রফিটেবল হবেন, এটা হলো সব থেকে বড় ভুল। এই জিনিসগুলো অ্যাভয়েড করা শিখেন, আপনিও ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজটা গেইন করার ট্রাই করেন। আমি ট্রেডার ওয়াইটি আপনাদের ওয়াদা করলাম যে নলেজ যদি আপনার কাছে থাকে আপনি এখান থেকে 100% প্রফিটেবল পারবেন। আর নলেজ যদি না থাকে ভাই, আপনার জন্য বাইনারি ট্রেডিং না, বিকজ আপনি নলেজ নেই, আন্তাজে ট্রেড করবেন, ইনভেস্টমেন্ট। এই যে আপনি একটা ক্যান্ডেলের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইতেছেন, এত বড় ক্যান্ডেল হইতেছে কেন? ওদের টার্গেট হলো নিচের প্রাইসগুলো হিট করা। এই যে এখন মার্কেট ওদের ট্র্যাপ যে জিনিসটা এটা ক্রিয়েট করবে, এখন দেখবেন আইসা এখান থেকে বাইরে অ্যাক্টিভ শো করেও কিন্তু মার্কেট নিচে আইসা পড়ে। দেখেন জাস্ট আমাদের কথা মতো হয় কিনা, পয়সা মিলাইতে থাকে। হ্যাঁ, ট্রেডার ওয়াইটের কথা মতো কাজ করছে, বাইরে অ্যাক্টিভ শো করতেছে, তারপর কিন্তু দেখবেন মার্কেট নিচে আইসা পড়বে। তো এই যে অ্যাক্টিভ শো করার পর নিচে আইসা পড়ে কেন হইতেছে এটা? এই জিনিসগুলোকে বলা হয় নলেজ। আমি কিন্তু ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি কেন ট্রেড নিতেছি না? আমার যেটা টার্গেট ছিল এটা ফুলফিল হয়ে গেছে, এখন আর আমার দরকার নেই। আমি মার্কেট থেকে কেন পার ডে ওভার ট্রেড করবো বা ওভার থিঙ্ক করবো? যতটুকু নলেজ আছে বা আমার যতটুকু দরকার আছে ততটুকু আমি ফুলফিল করে ফেলছি, এখন আমার দরকার নেই। আমি কেন রিস্ক নিতে যাব? তো এই যে জিনিসটাই যে আমি জানতেছি, কিন্তু তারপর আমি ট্রেড নিতেছি না। আমি কিন্তু এখান থেকে বইলা দিছি আপনার যে মার্কেট কোড এন্ড ড্র করে দেখাই দিয়েছিলাম, কিন্তু ভাই আমি কিন্তু জাস্ট বইলা দিনে যে একটা রেড ক্যান্ডেল মেক ড্র করে দেখাই দিছি। তো এই যে ড্র করে দেখায় দেওয়া বা বুঝানো, এই জিনিসগুলোকে বলো নলেজ, আর কিছুই। এই যে দেখেন লাস্ট প্রাইস থেকে যদি এখান থেকে আবার ট্রেড নিতাম, কি করতো? এটা ফুলফিল কইরা আইসা এই যে পজিশনটা দেখ উইক দিয়ে কিন্তু ফুল। তো এইভাবে ট্রেড যদি না করেন এন্ড নিজেকে কন্ট্রোল না করেন, 100% বলতে কিছু আছে মার্কেটে 100%। আমি এখান থেকে ট্রেড নিতাম, ধরেন আমি এই পজিশন থেকে ট্রেড নিতাম, লস আসতো, আমার সাইকোলজি নষ্ট হইতো, ব্যালেন্সটা করে ফেলছি। মানে এটা থিঙ্কই থাকতো না, তখন আবার ওভার ট্রেড করতে হইতো, আবার শুরু করতে হইতো। দরকার নাই। আমাদের যে জিনিসটা, আমরা প্রফেশনাল ট্রেডাররা কি করি জানেন? আমরা প্রফেশনাল ট্রেডাররা রুলস জিনিসটা 100% ট্রাই করি। আপনি যে পর্যন্ত বাইনারি ট্রেডিং এর রুলস না মেনটেন করবেন, ততদিন পর্যন্ত আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। অ্যান্ড মার্কেট বেশি হাই ভোলাটাইল থাকলে কম টাকা ব্যাক করে না, 80%, 60, 75% এগুলোতে যাবেন। এগুলোতে তখন ব্যালেন্স থাকে পজিশনগুলো, ভোলাটাইল কম থাকে। যে দেখেন কম ভোলাটাইল মার্কেট কিন্তু কম। এগুলো হলো সিক্রেট জিনিস, এগুলো আমাদের অ্যাডভান্স নলেজের মধ্যে রাখি, আমাদের কোর্সের মধ্যে। তো তারপর আপনাদের এখানে শেয়ার করার ট্রাই করি। তো দেখেন এই যে মার্কেট দেখেন মুভ কত সুন্দর, হালকা পাতলা। আর এই যে এখান থেকে যদি আপনি যান 3% মুভমেন্ট দেখলে আপনি পাগল হয়ে যাবেন, মার্কেট কি করতেছে, বাজে মার্কেট। তো এই যে জিনিসগুলো না, এগুলোতে শিখতে হবে, আপনার পজিশনগুলো জানতে হবে, সবকিছুই। যখন আপনি এগুলো জানতে পারবেন, আস্তে আস্তে মার্কেট রাখবেন, আপনি প্রফিটেবল হইতে পারবেন না। ট্রাস্ট নাই নিজের উপর তো ট্রাস্ট রাখতে হবে। আমরা একটা ট্রেড নিলে কনফিডেন্স রাখি 100%। ভাই আমার 100% কনফিডেন্স, 100% যে কনফিডেন্স জিনিসটা আপনার মধ্যে, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক।
অ্যান্ড যারা যারা এখনো আমাদের এই টিকটক বা আমাদের চ্যানেল ফলো করেন নাই, পাবলিক চ্যানেল আর টেলিগ্রামের পাবলিক চ্যানেল, তাহলে কিন্তু অনেক লস করতেছেন। বিকজ আমরা কিন্তু ওইখানে ফুল আপডেট দিয়ে দিই, মার্কেট কখন বাজে থাকবে, কখন ভালো থাকবে, কাজ করবেন, অনেক সাইকোলজি শেয়ার করার ট্রাই করি। তো এই সাইকোলজির মাধ্যমে কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন। এই তো উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড টিকটকে যারা এখনো ফলো করেন করতে পারেন, ওইখানে আমরা শেয়ার করার ট্রাই করি, শেয়ার করি। এই তো ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আরও নলেজেবল ভিডিও চাইলে আমাদের ফলো দিয়ে রাখতে হবে, সাপোর্ট করতে হবে। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের কিন্তু ধামাকা আসতেছে। ধামাকা সম্পর্কে কিন্তু আপনাদের একটু ধারণা দিয়ে দিই। আমাদের কিন্তু নেক্সট কোর্স বা আমাদের যে অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সটা কিন্তু ঈদের জন্য আমরা এপ্রিলের 10 তারিখ রাখি। এপ্রিলের 10 তারিখ। তো এপ্রিলের 10 তারিখ ভাই মাথা নষ্ট একটা জিনিস। ফুল বাইনারি ট্রেডিং লাইফটা যদি আপনি এনজয় করতে চান বা বাইনারি ট্রেডিং থেকে যদি ভালো কিছু করতে চান, তাহলে ট্রেডার বইটির সাথে করার ট্রাই করবেন। আপনাদের ট্রেডিং লাইফের দায়িত্ব ট্রেডার বইটির ভালো কিছু দিবে। অ্যান্ড এতটুকু নলেজ তো বুঝতেই পারতেছেন, জাস্ট আমাদের এই ভিডিওগুলো বা আমাদের কথা মতো চললে কিন্তু আপনাদের উইনিং রেট নর্মালি 5%। তো জাস্ট একটু নলেজ নিয়ে কাজ করার ট্রাই করবেন। নলেজ যখন আপনার কাছে, আপনি ওইখান থেকে ভালো কিছু উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এখান থেকে আছেন একটা ট্রেড নিয়ে, এখান থেকে দোচালার মধ্যে পড়ছে মার্কেট। আমরা এখান থেকে রিভার্স ট্রেড নোট, এখান থেকে কেন রিভার্স নিলাম, এই যে দেখেন আমরা ট্রেড করলাম, জাস্ট আপনাদের জন্য। এখান থেকে সেলাররা স্ট্রং ভাবে ফলো হয়েছে, গ্যাপ ডাউন করছে আমাদের বায়ার পজিশনে, মার্কেট দেখাইতেছে এটা বানাইছে, কিন্তু মার্কেট এটা ফার্স্ট ট্র্যাপ মেক করছে, এখান থেকে যাওয়ার ট্রাই করবে। তো এই জিনিসগুলোকে বলা হয় নলেজ। চাইলে কিন্তু সব ক্যান্ডেলে ট্রেড করতে পারি, সব ক্যান্ডেলে ট্রেড করে আপনাদের দেখাইতে পারি। তো আমি আমাকে যে কোনো সিচুয়েশনে যে কোনো মার্কেটে নামাই দেবেন, জাস্ট একটু অ্যানালাইসিস করে বা একটা স্ক্রিনশট এনে দেবেন যে ভাই নেক্সট ক্যান্ডেল বলেন, দেখবেন নেক্সট ক্যান্ডেল বইলা দিতেছে। তো এটাকে বলা হয় নলেজ। এই যে নলেজগুলো আমরা গেইন করছি, এটা কি একদিন দুই দিনে গেইন করছি? লট অফ সময়, অনেক বেশি সময় লাগছে, অনেক বেশি কষ্ট করতে হয়েছে, বেশি নলেজ। তো বাইনারি ট্রেডিং এ যদি নলেজের ভান্ডার বলেন, বা বাংলাদেশে এরকম কোথাও পাবেন না, ওইটির মতো আরেক পিস পাবেন না উইদাউট আমার স্টুডেন্টের অ্যাকুরেসি আমাদের মতে হয়। বিকজ আমি থিঙ্ক করি ভাই ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আমি পারতেছি, আপনিও পারবেন। আপনাকে আমি ওই নলেজটা গেন দিলে, আপনাদের নলেজ দেওয়া হইতেছে, আপনারা ভালো দেখাই। তাই তো, এর থেকে বেশি আর তো কিছু দরকার নেই। তো এই যে এখান থেকে দেখেন মার্কেট চলতেছে আমাদের, তো এখান থেকে বায়ার সেলার পরিমাণ, সো বায়ারে থিঙ্ক করতেছিলাম মার্কেট ট্র্যাপ, ফার্স্ট ট্র্যাপ। সো এই ট্র্যাপগুলো আমরা ধরতে পারতেছিলাম। তো ট্র্যাপ ধরতে পারলে আপনি ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারবেন, আর ট্র্যাপ না ধরতে পারলে কিন্তু প্রফিট হবে না। সেই তো, অ্যান্ড মোর আপডেটের জন্য আমাদের ফলো করে রাখতে হবে। তো যখন থেকে আপনি ফলো করবেন, এই যে দেখেন এটা কিন্তু সেকেন্ড ট্র্যাপ ছিল, মার্কেটের টার্গেট কিন্তু মার্কেট ফুলফিল করে ফেলছে, ক্রিয়েট করতে পারে। তো মার্কেট যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করার আগে আমরা এখান থেকে থিঙ্ক করবো যে মার্কেট করতে পারে যেটা, এটা এখন আপনার থিঙ্ক করতে হবে। এই যে দেখেন এখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে, মার্কেট নিচে আসছে, বায়ার অ্যাক্টিভ হইতেছে, চাইলে এখান থেকে বায়ার থিঙ্ক করতে পারে। তাই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক।